এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড দ্য নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা যাচ্ছি স্বর্ণগিরি টেম্পল। তোমরা হয়তো আগেও আমাদের ব্লগে দেখেছো স্বর্ণগিরি আর ভুবনগিরি ফোর্ট একসাথে যেতে। তো ভাবলাম যে আজকে আমরা শুধু দুজনে যাই। অনেক দিন থেকেই দেখছি দিনের বেলা রোদ আর বিকেলবেলা বৃষ্টি, তো বেরোতেই পারছিলাম না। বাট আজকের ওয়েদারটা একটু ভালো, মনে হয় বৃষ্টি হবে না, বাট রাতে হলেও আমাদের কাছে রেনকোট আছে, নো প্রবলেম। তো বেরিয়ে পড়েছি আমরা অলমোস্ট এসে গেছি, অর্ধেক রাস্তা এসে গেছি, তাই তো আমরা অর্ধেক রাস্তা এসে গেছি, আর 24-25 কিলোমিটারের মতো আছে। আর এখন সানসেট হচ্ছে। আমরা আজকে একটু বিকেল দিক করে বেরিয়েছি। সকালবেলায় এত রোদ থাকে এখানে এখন, আর সন্ধ্যেবেলায় বৃষ্টি শুরু হয়ে যায়। আজকে এখনো বৃষ্টি হয়নি। হ্যাঁ, মেঘটা দেখো মনে হচ্ছে না যে বৃষ্টি হবে, বাট জানা নেই, হায়দ্রাবাদের ওয়েদার তো হঠাৎ করে বৃষ্টি এসে যেতেও পারে। তো আমরা একেবারে মন্দিরে গিয়ে আবার লং হচ্ছে। এই স্বর্ণগিরি মন্দিরটা হায়দ্রাবাদ থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো রাস্তায় যেতে যেতে এত সুন্দর সিনারি পড়ে। আর এই সবে একটু বৃষ্টি হয়েছে, কি সুন্দর রামধনু দেখা যাচ্ছিল আকাশে। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। প্রায় 45 মিনিটের মতো এই রামধনুটা আকাশেই ছিল। এত সুন্দর লাগছিল যেতে যেতে, মানে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। আর পুরো রাস্তা হলুদ আলোতে ভরে গেছিল। এত সুন্দর বাইক রাইড, ওয়াও। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, প্রায় 2 ঘন্টার মতনই লাগলো আমাদের পৌঁছতে। ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, এবার ব্রিজ থেকে নামবো আমরা, দিয়ে আমরা ওই রোডটা নেব। মন্দির যাওয়ার রাস্তায় ঢুকে গেছি। এখানে এখনো ডেভেলপমেন্টের কাজ চলছে। মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়েছিল বলে আমাদের রেনকোট পরতে হয়েছিল। আমরা অলমোস্ট ঢুকেই পড়ছি। তো এটা হলো মন্দিরের এন্ট্রান্স। এখানে বিষ্ণু ভগবানের পায়ের একটা মূর্তি আছে। এই জায়গাটা খুবই পবিত্র মানা হয়। এই জায়গাটাতে প্রণাম করে সবাই মন্দিরে উঠতে শুরু করে। সিঁড়িতে উঠতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় 5 মিনিট মতো। আর সিঁড়ির পাশেই বিষ্ণু ভগবানের সমস্ত অবতারের মূর্তি এখানে রাখা আছে। আমরা শনিবারে গিয়েছিলাম। উইকেন্ডে একটু বেশি ভিড় হয় এখানে, উইকডেজেও মোটামুটি ভিড় হয়, কিন্তু উইকেন্ডে ভিড়ের পরিমাণটা একটু বেশি। অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটা। আর শুধুমাত্র হায়দ্রাবাদ থেকে না, তেলেঙ্গানার অনেক জায়গা থেকে অনেক মানুষেরাই এই মন্দিরে আসে। আর এই জায়গাটা হলো এই মন্দিরের সব থেকে বেস্ট পার্ট। এখানে ভগবান বিষ্ণু জলের ওপরে শুয়ে আছে। এই জায়গাটা এত সুন্দর, ইভেন ওপর থেকে দেখতে এই জায়গাটা আরো সুন্দর লাগে। খুবই পিসফুল জায়গা। শুধুমাত্র বৃষ্টির জন্য জলটা একটু নোংরা হয়ে গেছে। মন্দিরের লোকেরাই জলটাকে একটু পরিষ্কার করছে। জলটা দেখতেও একটু ঘোলা লাগছে। আদারওয়াইজ জলটা এতটা ট্রান্সপারেন্ট হয় যে যতজন লোক এখানে কয়েন ছোড়ে এই জলটাতে, ওপর থেকে সমস্ত কয়েন দেখতে পাওয়া যায়। জলটা এতটাই ট্রান্সপারেন্ট হয়। এখন আমরা এই জায়গাটারই নিচে যাচ্ছি, যেখানে ভগবান বিষ্ণু শুয়ে আছে। কন্টিনিউয়াসলি বৃষ্টি হওয়ার জন্য এই সিঁড়িগুলো ভালোই স্লিপারি ছিল। মন্দিরের নিচের দিকটা ঘোরা হয়ে যাওয়ার পর আমরা আসল মন্দিরের দিকে যাই, দিয়ে এরিয়াটা ভালো করে একটু ঘুরতে থাকি। এই এরিয়াটা অনেকটা বড় এরিয়া, পুরোটা ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে যায়।
মন্দির ভালোভাবেই ঘোরা হয়ে গেছে আমাদের। এখানে যে লাইনটা দেখছো এই লাইনটা অনেক বড়, ঠাকুরের মন্দিরে ঢোকার জন্য এই লাইনটা। আর এখন বাজছে ওই 7টা সাড়ে 7টা, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। ঠাকুর দর্শন ভালোভাবে হয়ে গেছে আমাদের, এবার আমরা ফিরছি। এখান থেকে হায়দ্রাবাদ পৌঁছতে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। আর বেশিও লাগতে পারে, আরো বেশি লাগবে, আরো বেশিও লাগতে পারে, কারণ রাস্তায় ট্রাফিকের উপর নির্ভর করছে। তারপর রাস্তায় দেখে মনে হচ্ছে যে অনেকই ভিড় থাকবে রাস্তায় গাড়ি। এখন বাজছে কটা? 7:30। 7:30 কি 7:45 বাজছে? 10টার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, আশা করছি সেটাই। আমরা তো রোদের জন্য আজকে দেরি করে বেরোলাম, কিন্তু রাস্তায় বেশ ভালোই জ্যাম ছিল, আমাদের তো দেরি হয়ে গেল আস্তে আস্তে এখানে। তো এখন দেখা যাক এখন রাস্তা কেমন কি থাকে। তো এখন আমরা স্টার্ট করব। So guys, that's it for today. If you like this vlog, please do like, comment and share. And don't forget to subscribe our channel. Thank you so much for watching. Bye bye.